ওদের অত চিন্তা কেন? আসল কথা ডায়মন্ড হারবার সহ 4 কেন্দ্রে প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিচ্ছেন, দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে 5 বছরের জন্য গ্যাসের দাম মকুব করে দিন। রাজস্থানে কি করেছি গিয়ে খোঁজ নেবেন। আজকেই ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন, উজালার 300 টাকার যে সাবসিডি 2025 সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে। এসব কথা বলে লাভ নেই। যাদের রাজ্যে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস স্টেট শেষ বেশি নেওয়ার জন্য বেশি, ওকে আমি চ্যালেঞ্জ করছি। রাজ্য সরকারের যে ট্যাক্স ওর পিসি নেয় পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসে, সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন, ক্ষমতা থাকলে ওকে ছাড় দিন। প্রধানমন্ত্রী বলছেন 3000 কোটি ফেরত দেবেন। অমৃতা রায়ের সঙ্গে যে ফোন কনভারসেশন, প্রধানমন্ত্রী বলছেন 3000 কোটি ফেরত দেবে। মাত্র 21 টাকা করে 140 কোটি মানুষ মাথা পিছু 21 টাকা পাবেন। 21 টাকার ভোট দিয়ে দেবেন। কেন 21 টাকা সবাই নেব কেন? আমি নেব কেন? আপনি নেবেন কেন? ওর পিসি রোজ ভ্যালি, সারদা, আলকেমিস্ট, পিনকন, আইকো, বেথেল, এই যে চিটফান্ডের টাকাগুলো ওর পিসি ঝেড়েছে, 3000 কোটি টাকা চিটফান্ডের যারা সাফারার গরিব মানুষ, ডেলি আনতে ডেলি খান, মোদিজি তাদের টাকা ফেরত করাবেন। চিটফান্ডে যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে, ইডি অকশন করে 3000 কোটি টাকা পেয়েছে, এবং যেভাবে মেহুল চেসকু এবং নীরব মোদী 83% টাকা পিএনবিকে ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে, একইভাবে চিটফান্ডে যারা সাফারার সেই পশ্চিমবাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ইডি টাকা ফেরত করাবে, এটাই প্রধানমন্ত্রী বলেছেন। আমরা ওখানে জিতব। ভাইপোর দিঘি আটকে দিতে পারলে আমরা জিতব। উনি ওখানে পুলিশ, শকত মোল্লা, জাহাঙ্গীর, শামীমদের উপর নির্ভর করেন, এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করাবো। এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরহাট, ডায়মন্ড হারবারের মতো গুন্ডা প্রবণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে, 1 জুন। 23 মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা 6ষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে, তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে।